আসসালামু আলাইকুম, নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল একই ভিডিওতে দুটো মিষ্টি রেসিপি। একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর বানানো কিন্তু খুবই সহজ। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন পাউরুটি নিয়েছি। তো এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। তো 6 পিস পাউরুটি দিয়ে মিষ্টিগুলো আমি তৈরি করব। আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। এখানে দেখুন বোর্ডের উপরে একটা পাউরুটি নিয়ে নিলাম। এবার সাইডগুলো এভাবে করে একটু কেটে নিচ্ছি। তো এইভাবে সাইডগুলো আপনারা কেটে নিতেও পারেন বা আপনারা সাইডগুলো রেখেও মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। এখানে দেখুন কেটে নিলাম পাউরুটিগুলো এভাবে 4 পিস করে। তো একটা পাউরুটি কিন্তু 4 পিস হবে। তো সবগুলো একইভাবে কেটে নেব আর সাইডের অংশগুলো একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলে ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। আপনারাও সাইডের অংশগুলো ফেলে দেবেন না, ব্রেড ক্রাম্বস তৈরি করে নেবেন। আপনারা পাকোড়া বা চপ তৈরি করলে কিন্তু ব্রেড ক্রাম্বসটা কাজে লাগাতে পারবেন। তো এইভাবে সমস্ত পাউরুটি আমি কেটে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। সব পাউরুটিগুলো কেটে নিয়েছি। 6 পিস পাউরুটি থেকে অনেকগুলো মিষ্টি তৈরি হবে। এবার মিষ্টির জন্য শিরাটা রেডি করে নেব। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এখানে 1 কাপ চিনি আর দিয়ে দিলাম 1 কাপ পানি। এখানে আমি দিয়ে দিলাম 3টে এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার নেড়েচেড়ে চিনি শিরাটাকে খুব ভালো মতো একটু ফুটিয়ে নেব। এই শিরাটা কিন্তু খুব বেশি তাড়া হবে না, চিনিটা গলে গিয়ে একটু ফুটলে হয়ে যাবে। দেখুন সুন্দর মতো চিনি গলে গিয়েছে। এভাবে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে শিরাটাকে রেখে দিচ্ছি সাইডে। এবার এখানে দেখুন একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ মতো পানি আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এখানে মালাই রেডি করে নিতে হবে। আমরা যে মিষ্টিতে মালাইটা দেব সেটা কিন্তু এভাবে করে আমি রেডি করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি। যেহেতু গুঁড়ো দুধে মিষ্টি থাকে সেজন্য খুব বেশি চিনির প্রয়োজন পড়বে না। আপনারা 2 চামচ চিনি দিয়ে দেবেন, তাহলে মিষ্টিটা ঠিকঠাক হয়ে যাবে। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে মালাইটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধ জাল করেও কিন্তু মালাই তৈরি করে নিতে পারেন, তাতে করে একটু সময়টা বেশি লাগবে। দেখুন মালাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এর থেকে কিন্তু ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। হাই হিটে তেল গরম করে নিতে হবে, তারপরে এইভাবে পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ হাই হিটে রেখে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে পাউরুটিগুলো। এখানে কিন্তু লো আঁচে ভাজা যাবে না, তাহলে পাউরুটিতে কিন্তু অনেকটা তেল সোপ করে নেবে। দেখুন সুন্দর মতো পাউরুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আপনারা পাউরুটিগুলো এভাবে ভেজে নেবেন। তো বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। পাউরুটি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয়, আপনারা একবার যদি তৈরি করে না খান তাহলে আপনারা বুঝতেই পারবেন না। তো অবশ্যই রেসিপিটা ফলো করে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আপনারা ইফতারের জন্য মিষ্টিগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন। খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না এই মিষ্টিগুলো তৈরি করতে। সবগুলো ভেজে নিয়েছি, প্লেটে রেখে দিলাম, তারপরে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন শিরাটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে দিলাম। পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে পাউরুটিগুলো, তারপরে শিরার মধ্যে দিতে হবে। গরম থাকলে দিলে কিন্তু পাউরুটিগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। তো শিরার মধ্যে দিয়ে এভাবে করে একটু উল্টে পাল্টে নিতে হবে, তারপরে তুলে নিতে হবে। এবার দেখুন পাউরুটিগুলো আমি তুলে নিচ্ছি। হালকা যখন শিরাটা সোপ করবে তখন কিন্তু আপনারা পাউরুটিটা তুলে নেবেন। এবার প্লেটে রেখে দিচ্ছি। পাউরুটিগুলো এভাবে করে তুলে নিলে মিষ্টির উপরটা একেবারে মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো লাগে। দেখুন সব পাউরুটিগুলো তুলে নিয়েছি প্লেটে। এবার এখানে দেখুন একটা পাউরুটি নিয়ে নিলাম। এবার এখানে আমি মালাইটা দিয়ে দিচ্ছি। প্রথমে যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম, দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। এবার উপর দিয়ে আবারও একটা পাউরুটি দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে একটু চাপ দিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা রেডি হয়ে যাবে। প্লেটে রেখে দিচ্ছি, আবারও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন মিষ্টিটা তৈরি করা কতটা সহজ। এটা বানাতে খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। সবগুলো রেডি করে নিয়েছি, তো অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। তো
তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা করে সুজিগুলো একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। সুজিগুলো এমনভাবে ভাজতে হবে যাতে করে কালারটা চেঞ্জ হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। 3 মিনিট মতো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। আপনারা এইভাবে সুজিগুলো ভেজে নেবেন। এবার আমি গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। তো এখানে দুধ দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচ একেবারে লোতে রাখতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে আর মেশাতে হবে, তাতে করে দলা পেকে থাকবে না। আর গ্যাসের আঁচ লোতে রেখেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে, এখানে আরো একটু আঠালো করে রান্না করে নিতে হবে। দেখুন সুন্দর একটা ডো রেডি হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। তো এখানে আমি ডোটা দুধ দিয়ে রেডি করে নিলাম, আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও এটা রান্না করে নিতে পারেন। প্লেটে তুলে নিয়েছি, হালকা ঠান্ডা করে নেব। দেখুন সুজি হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। একেবারে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতেই কিন্তু সুজি মেখে নিতে হবে, তাহলে সুন্দর মতো মাখা হবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজিগুলো মাখা হবে না, তো সেই দিকে আপনারা কিন্তু খেয়াল রাখবেন আর মসৃণ করে মেখে নেবেন। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। রেসিপিগুলো খেতে খুবই ভালো লাগে। খুব ভালোভাবে মেখে নিয়েছি, এভাবে করে আপনারা মেখে নেবেন। দেখুন কতটা মসৃণ হয়ে গিয়েছে। এবার মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। তো এখানে দেখুন কিছুটা নিয়ে নিলাম। এবার হাতে নিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। তো এখানে আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা তৈরি করে নেবেন। এই মিষ্টিটা রেখে দিচ্ছি, আবার আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা যদি সুজি খুব ভালো মতো মেখে নেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো সুন্দর মতো গোল হবে, কোনো ফাটল থাকবে না। দেখুন কত সুন্দর হচ্ছে মিষ্টিগুলো। তো সবগুলো রেডি করে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন সবগুলো মিষ্টি রেডি করে নিয়েছি, এবার মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর কতগুলো তৈরি হয়েছে দেখুন। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে কিছু মিষ্টি দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিলাম, নেড়েচেড়ে মিষ্টিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। মিষ্টিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে কিন্তু সুন্দর মতো ভেতর থেকে ভাজা হবে আর মিষ্টিগুলো খেতেও বেশ ভালো লাগবে। এই মিষ্টিগুলো আমি খুব বেশি কালার করে ভাজবো না, হালকা কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু সুন্দর লালচে করে ভেজে নিতে পারেন। তো এখানে মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। দেখুন এই মিষ্টিগুলো সময় নিয়ে ভেজে নিলাম। এবার আমি প্লেটে রেখে দিচ্ছি। এবার মিষ্টির জন্য শিরা রেডি করে নেব। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম, এখানে 1.5 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এখানে যতটা চিনি ততটাই কিন্তু পানি দিতে হবে, তাহলে শিরাটা সুন্দর মতো তৈরি হবে। আর এই শিরাটা কিন্তু খুব বেশি তার করার প্রয়োজন নেই। চিনিটা গলে গিয়ে 5 থেকে 6 মিনিট মতো হাই হিটে ফুটিয়ে নিতে হবে, তাহলে সুন্দর মতো শিরাটা রেডি হয়ে যাবে। এখানে 5-6টা মতো দিয়ে দিলাম এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, আপনারা চাইলে এলাচটাকে থেতো করেও দিতে পারেন। দেখুন চিনিটা গলে গিয়েছে আর শিরাটা সুন্দর মতো ফুটে গিয়েছে। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন 6 মিনিট ফুটিয়ে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবার গরম থাকতে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা গরম আছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে। সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 1 ঘন্টা পর মিষ্টিগুলো প্লেটে তুলে নিয়েছি আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। এই সুজির মিষ্টিগুলো খেতেও কিন্তু খুবই ভালো হয়, তো একবার তৈরি করে খেয়ে দেখবেন।
তো রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।